আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমার রব তোমাকে এই আদেশ দিয়েছেন যে আল্লাহ তা'বুদু, তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, ইল্লা ইয়া, কেবলমাত্র তারই ইবাদত করবে, এছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহর ইবাদত করবে। এরা যেমন আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার বৈধ আদেশ পালন করা সন্তানের প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সাথে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ পাক বলেন, অন্য জায়গায় আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর ইবাদত করা যেমন ভাবে ফরজ, আমার ইবাদতের ক্ষেত্রে যেমন কোনো শর্ত চলে না, আমি আল্লাহর ইবাদত করা যেমন বান্দাদের উপর বাধ্যতামূলক করে দিয়েছি, তদ্রূপ আমি আল্লাহর পরে তোমাদেরকে আরেকটা হুকুম দিয়েছি, আরেকটা বিধান জারি করে দিয়েছি, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। আমি আল্লাহর গোলামি করা যেমন ভাবে ফরজ, এটা কোনো শর্ত নাই, চোখ বুঝে একজন বান্দা আল্লাহর গোলামি করতে হবে, এটা বাধ্যতামূলক। তদ্রূপ একজন পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সেবা শুশ্রূষা করা একজন সন্তানের উপর শর্তের আলোকে, সামান্য একটু শর্তের আলোকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। পিতা মাতার যত বৈধ হুকুম আছে, যত বৈধ আদেশ আছে, এই সব কিছুকে নির্দ্বিধায় পালন করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে অন্য কাউকে শরীক করো না। আল্লাহ পাকের বলছেন, এরপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো, নরম সুরে কথা বলো, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে চুপ রাগিয়ে কথা বলো না। আমার ভাইয়েরা, আপনি কেন পিতামাতার সাথে সদাচরণ করবেন, এর যৌক্তিকতাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করো, সদাচরণ করো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট ভোগ করেছে, ওয়া ফিসালুহু ফি আমাইন ওয়া ফিসালুহু ফি আমাইন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার তাকে দুধ ছাড়ানো হয়েছে 2 বছরে। এখানে হামালাতহু উম্মুহু, তার মা তাকে বহন করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট সহ্য করেছে। একজন মা যখন সন্তানকে পেটে ধারণ করে, দীর্ঘ 9 মাস পেটের মধ্যে সন্তানকে গর্ভে ধারণ করার পরে যে অবর্ণনীয় কষ্ট,
একজন মা সন্তান যখন ধীরে ধীরে বড় হওয়ার পরে হাঁটু দিয়ে গুঁতা মারে, মা পেটের ব্যথায় অস্থির হয়ে যায়, তারপরে হাত দিয়ে গুঁতা মারে, পেটের ব্যথায় অস্থির হয়ে যায়, দাঁড়ানো থাকলে দাঁড়ানো থেকে বসে যায় কিংবা শুয়ে যায়। এইভাবে একজন মা দিনে দিনে কষ্ট সহ্য করে একজন সন্তানকে লালন পালন করে, একজন সন্তানকে পেটে ধারণ করে। তারপরে যখন নির্দিষ্ট সময় হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে মায়ের পেটের ভিতর থেকে ভূমিষ্ঠ করান। এই যে প্রসবের একটা বেদনা, প্রসবের একটা কষ্ট রয়েছে, এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে ধারণ করার কষ্ট, প্রসব বেদনার কষ্ট, তারপরে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করা একজন মা, এই 2 বছর দুধ পান করানোর কষ্ট। এই যে বাচ্চাকে নিজের জীবনের রিস্ক নিয়ে একজন মা সন্তানকে ডেলিভারি করান, মায়ের জীবনের ঝুঁকি থাকে, মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এত একটা কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর ওই মা ছাড়া আর কেউ বুঝবে না। অনেক সময় মায়েরা অজ্ঞান হয়ে যায়, আমার এত কষ্ট, হয়তো এই সন্তান প্রসব করার মধ্য দিয়ে তিনি দুনিয়ার মুখ দেখতেও পারেন, আবার নাও দেখতে পারেন, এত একটা কষ্ট। এই কষ্টটা পৃথিবীর কোনো মানুষ এই মায়ের ঋণ কখনো শোধ করতে পারবে না। তারপর আল্লাহ পাক বলছেন, বান্দারা রে আনিশকুরলি, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, শুকরিয়া আদায় করো, শুধু আমার নাম ওয়ালিওয়ালিদাইকা, আর তোমার মায়ের কৃতজ্ঞতাও আদায় করো, তোমার মায়ের শুকরিয়া আদায় করো, কারণ তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, তোমাকে বড় করেছে। শুধু আমার শুকরিয়া না, তোমার মায়ের, তোমার বাবার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো। আমার ভাইয়েরা, একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ধীরে ধীরে মা বাবা অতি পরম আনন্দে যতনের সাথে সন্তানকে বড় করে। এই সন্তান যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় তখন মা নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গাতে দেয়। একজন মা যখন পাড়া প্রতিবেশী কিংবা সবার সাথে যখন সমাজের মধ্যে বসে অথবা ঘরের মধ্যে যদি খানা পিনাতেও বসে, সন্তান যখন প্রস্রাব পায়খানা করে দেয় একজন মার সাথে সাথে খাবার ফেলে দিয়ে সন্তানের মল পরিষ্কার করার কাজে লেগে যায়। কিভাবে শোধ করবে একজন মায়ের ঋণ? এই সন্তান কখনো মা অতিষ্ঠ হয়ে যত কিছুই করুক না কেন, একজন মা বা বাবা কিন্তু মনে কষ্ট নেয় না। এই সন্তানকে তারা দুজনেই আনন্দের সাথে সন্তানকে ধীরে ধীরে বড় করে। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, এমন অনেক মা আছে, যে কোনো মাই হোক না কেন, সন্তানের অসুস্থতা দেখে যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, কবিরাজের কাছে নিয়ে যায়, এক পর্যায়ে যখন সন্তানের রোগ আরোগ্য হয় না, মা কিংবা বাবা দোয়া করে, আল্লাহ এই সন্তানকে হায়াত দাও, প্রয়োজনে আমাকে আপনি তার অসুস্থতা দিয়ে দেন। একজন মা বাবা সন্তানের সুখের জন্য, সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে বড় করার জন্য, সন্তানকে পাওয়ার জন্য কত ত্যাগ তিতিক্ষা করে। তারপর আল্লাহ পাক এজন্য বলছেন যে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো এবং তোমাদের মায়ের কৃতজ্ঞতা আদায় করো। বান্দারা রে, তোমরা যদি কৃতজ্ঞতা আদায় না করো, সব শেষে তোমাদের ইলাইয়াল মাসির, আমি আল্লাহর দিকে তোমাদের ফিরে আসতে হবে। দেখেন, আমরা যদি ইলাইয়াল মাসির, আল্লাহ পাক বলছেন যে আমার দিকে ফিরে আসতে হবে। আমরা যদি আল্লাহর দিকে ফিরে যাওয়ার কথা চিন্তা করি, আমরা যদি আল্লাহর কাছে জবাবদিহিতার কথা চিন্তা করি, তাহলে কি দুনিয়ার জগতে আমাদের চলনে বলনে কথাবার্তা কাজ কর্মে আমরা কি আল্লাহর অবাধ্যতা করতে পারি? আপনারা বলেন, যদি আল্লাহর ভয় থাকে, যদি পরকালে জবাবদিহিতার ভয় থাকে, তাহলে কি আমরা কখনো আল্লাহর নাফরমানি করতে পারি? সবাই জুড়ে বলেন, নাফরমানি করতে পারি? কখনো পিতামাতার অবাধ্যতা করতে পারি? কখনোই পারি না। যদি এই হিসাবটা আমাদের দিলের মধ্যে থাকে, তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজে কর্মে আমরা কখনো মানুষের সাথে অবিচার করব না,
আমরা কখনো আল্লাহর নাফরমানি করতে পারি না, আমরা কখনো দুর্নীতি করতে পারি না, কখনো কোনো কাজে আমরা ফাঁকি দিতে পারি না। যদি আমরা পরকালীন জগতে আল্লাহর কাছে আমার প্রত্যেকটা আমল নামার হিসাব দিতে হবে যদি আমি মনে করি,